বর্তমান যে ইসলাম আছে, প্রতিষ্ঠা আছে, সেটা আল্লাহ রাসূলের প্রকৃতি ইসলাম না, সেটা অনেক আগেই বিকৃত হয়ে গেছে। সেটার নমুনা আপনারা দেখতেছেন। আমাদের নেতা থাকার কথা ছিল মুসলিম ওয়ার্ল্ডে একজন। ৩০ বছরে আমরা একটাও আইন ভঙ্গ করি নাই। আর হিজবুত তৌহিদ সেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের সেই রূপটা তুলে ধরেছে। এবং প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা কর্মপদ্ধতি আছে, ঠিক আছে, কিন্তু আমরা তৌহিদের দিকে ডাক দিচ্ছি। যেমন তৌহিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটা হচ্ছে নাই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া। যেখানে আল্লাহর হুকুম বিধান আছে সেখানে আমরা আর কারো হুকুম বিধান মানি না, মানব না। আল্লাহ কিন্তু কোনো অন্যায়কে বলেন নাই, অন্যায় করতে বলেন নাই। সৃষ্টিকর্তা কোনো ধর্মেই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তো আমরা এই হিসাবে যেমন তৌহিদের উপর ডাক দিচ্ছি, এই হিসাবে অন্য কোনো দল কিন্তু তৌহিদের উপর ডাক দিচ্ছে না, তৌহিদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে না। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা যে ইসলাম, অনেক ইসলামী দল আছে, কিন্তু আপনারা এটা কিভাবে প্রতিষ্ঠা করবেন? আমাদের কথা হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কোনোদিনও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রাসূল তৌহিদের বাণী নিয়ে আসছেন, তৌহিদের উপর ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা তৌহিদ থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আমাদের মুসলমান জাতির মধ্যে অনৈক্য। আমরা দুইজন মানুষ একসাথে থাকতে পারি না। আমরা যদি আবারও তৌহিদের উপরে এই সূত্রে ঐক্যবদ্ধ হইতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে এই তৌহিদ প্রতিষ্ঠা করাটা একদম সহজ হবে, এটা সম্ভব হবে। আচ্ছা, যুগে যুগে আমরা কোরআনে দেখি, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ২৬ জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। আর এমনিতেই আমরা শুনি যে ২,২৪,০০০ মতান্তরে, ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল এসেছেন। তাহলে আল্লাহ যে এখানে বলছেন এসেছেন, তারা কি নিয়ে এসেছেন? এই যে আমরা মুসা নবীর কথা জানি, ঈসা নবীর কথা জানি, আমরা আদম আলাইহিস সালামের কথা জানি, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি। তো ওনারা কি নবী রাসূল না? ওনারা আসছেন, ওনারা কি নিয়ে আসছেন? ওনারাও শান্তির বার্তা নিয়ে আসছেন। ওনারাও সমাজে সমস্ত রকমের অন্যায় অশান্তি দূর করে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করতে আসছেন। হয়তো স্থান কাল পাত্র হিসেবে যখন যেই নবী আসছেন, ওই সার্কামস্টেন্স হিসেবে ওনারা ওইভাবে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সর্বশেষ আমরা এখন এই ১৪০০ বছর পর আমাদের আল্লাহ রাসূল যে ইসলামটাকে নিয়ে এসেছেন, সেই ইসলামের থেকে আমরা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। আমরা সেই প্রকৃত ইসলামের দিকে আবারও আহ্বান করছি। আমাদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী বলেছেন, বর্তমান যে ইসলাম আছে, প্রতিষ্ঠা আছে, সেটা আল্লাহ রাসূলের প্রকৃতি ইসলাম না, সেটা অনেক আগেই বিকৃত হয়ে গেছে। সেটার নমুনা আপনারা দেখতেছেন। আর না হয় আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিতাব এক, কোরআন। আমরা জাতি থাকার কথা ছিল একজন, একটা জাতি। আমাদের নেতা থাকার কথা ছিল মুসলিম ওয়ার্ল্ডে একজন। আপনারা নিজেরাই দেখেন এখন মানে কত হাজার হাজার দল, হাজার হাজার তরিকা, হাজার হাজার পথ, মানুষ কোন দিকে যাবে? তো এই জন্যই আমাদের বার্তা হচ্ছে, মানুষ কোন দিকে যাবে দিশেহারা হওয়ার কথা নাই। আমাদের কথা হচ্ছে তৌহিদের উপর সবাই যদি ঐক্যবদ্ধ হয় এবং দ্বীনের বিনিময় না নিয়ে নিজের জীবন সম্পদ উৎসর্গ করে, আল্লাহ বলছেন এই তৌহিদটাকে, আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করবে যারা, তারাই হচ্ছে মুমিন, তারাই আল্লাহর সাহায্যপ্রাপ্ত, তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলা হচ্ছে উগ্রবাদ আসলে ধর্মীয় উগ্রবাদ বলা হয়েছে। এখানে শুধু মুসলমান ধর্মের মধ্যে উগ্রবাদ আছে সেটা না, কিন্তু এখানে প্রত্যেকটা ধর্মে উগ্রবাদ আছে। প্রত্যেকটা আপনার এই যে আমাদের রাজনৈতিক দল, সেখানেও কিন্তু উগ্রবাদ আছে। তো আমরা প্রত্যেকটা উগ্রবাদ, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ধর্মের যেই উগ্রবাদ গোষ্ঠী সারা বাংলাদেশে বলেন, বিশ্বে বলেন, যে তাণ্ডব করছে, এই মুষ্টিমেয় কিছু উগ্রবাদীদের জন্য আমাদের বদনাম হচ্ছে। এবং বিশেষ করে মুসলমানের মধ্যে, আমি যেহেতু মুসলিম, আমি মুসলমানদের কথাই বলবো। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমাদের ইসলামের যেই আচরণ ব্যবহার, আমাদের ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ বলা হয়। আমরা অন্য কারোর কাছে যাইতে হয় না। এটার এতই সৌন্দর্য, এতই বিস্তৃতি, এটা মানুষ যদি এটার মানে শান্তিটা ভোগ করতো, তাহলে কিন্তু উগ্রবাদ এগুলা থাকতো না। তা আমরা চাই আমাদের এই বাংলাদেশটা
উগ্রবাদী উত্থান না ঘটুক। যারা উগ্রবাদ আছে এই কর্মকাণ্ড করে অবশ্যই তারা হয়তো জানে না ইসলামে এগুলার নাই, যে খুব পবিত্র কোরআনে কিন্তু জেহাদের কথা বলা আছে, কিতালের কথা বলা আছে, এগুলোর ইউজ হচ্ছে। এগুলার যদি সঠিক একটা রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপ্রধান কেতাল করতে পারে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু ব্যক্তি কখনোই অস্ত্র হাতে যুদ্ধ করতে পারে না, অস্ত্র হাতে তারা যুদ্ধ করতে পারে না, এটা অবৈধ। তা আমরা আদর্শিকভাবে হিজবুত তৌহিদ এটাই তুলে ধরতে চাচ্ছি যে ধর্ম হচ্ছে মানবতার কল্যাণ, ধর্ম হচ্ছে শান্তি, সব ধর্মে শান্তির কথা বলে। তা আমরা এই উগ্রবাদের মোকাবেলা ধর্মের প্রকৃত আদর্শ দিয়েই সেটা করা সম্ভব। অনেকে বলছে হিজবুত তাওহীদ যারা করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার পায়তারা করতে, অনেক এরকম কথা বলছে, অনেকে বলছে। অনেকেই বলে, আমরা দেখেন আজকে 30 থেকে 35 বছর ধরে আমরা কিন্তু এই হিজবুত তৌহিদ ইসলামের প্রকৃত আদর্শটা তুলে ধরছি। যেমন আমরা বলতেছি ধর্মের বিনিময় নেওয়া এটা নিষেধ, ধর্মের নামে উগ্রবাদ এটা মানে ইসলাম ধর্ম এটা সমর্থন করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, যেমন আমার মতবাদের সাথে আরেকটা দলের মতবাদে মিলবে না তার জন্য তাকে হামলা করবে, তাকে মেরে ফেলবে, জবাই করে ফেলবে, এটা ইসলামের শিক্ষা না। তো আমরা যখন এই কথাগুলো বলি অটোমেটিকলি আপনারা বুঝতে পারেন যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, যারা উগ্রবাদী কর্মকাণ্ড করে জ্বালাও পোড়াও করছে, অন্য ধর্মের লোকের উপর হামলা করছে, তাদের গায়ে কিন্তু হাতে কিন্তু ঘা লাগবেই। তো এই মূলত তারাই কিন্তু অপপ্রচার করছে। আর আমাদের মূল মেসেজটা যদি মানুষ যখন শুনে তখন তারা আবেগে আপ্লুত হয়। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা আছে, সুশীল সমাজ যারা আছে, এখানে আমি বলবো না, আমি বলবো ম্যাক্সিমাম মানুষই কিন্তু ধর্ম ভীরু এবং ধর্মপ্রাণ মানুষ, সবাই শান্তি চায়। এবং আমরা যদি কথা বলতে পারি, আমরা যদি প্রকৃতি ইসলামের এই আদর্শটা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু মানুষ সচেতন হবে এবং মানুষ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে